আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই আল্লাহর অশেষ রহমতে নিজ নিজ বাড়িতে খুব ভালো আছো, সুরক্ষিত আছো। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা এবং যারা আজকে আমার এই ক্লাসটি দেখছেন, তাদের সকলকে বাংলাদেশ অনলাইন প্রাইমারি স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি মাহমুদা ইয়াসমিন, সহকারী শিক্ষক, বালিয়াকান্দি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি আমার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ পাঠ নিয়ে এসেছি। তাহলে আমার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা যারা এখনও আমার সাথে যুক্ত হওনি, তারা এখনই আমার সাথে যুক্ত হয়ে যাও। প্রিয় শিক্ষার্থীরা, যারা আমার সাথে এখন যুক্ত রয়েছ, তাদের সাথে নিশ্চয়ই প্রাথমিক বিজ্ঞান বই আছে। তোমরা প্রত্যেকে প্রাথমিক বিজ্ঞান বইটি বন্ধ করে ফেলে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কি মনে আছে আমরা গত পাঠে কি শিখেছিলাম? হ্যাঁ, তোমরা ঠিক বলেছ। আমরা গত পাঠে পদার্থ এবং পদার্থের গঠন সম্পর্কে জেনেছিলাম। আজকে আমি আমার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের তাদের প্রাথমিক বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায়ের পদার্থ শক্তি থেকে আমি শক্তি বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে আজকে আমাদের পাঠের বিষয় শক্তি। আমি বোর্ডে আজকের পাঠের বিষয়টি লিখছি, তোমরা প্রত্যেকে নিজ নিজ খাতায় পাঠের বিষয়টি লিখে নাও। আজকে আমরা শক্তি কী এবং শক্তির বিভিন্ন উৎস, শক্তির বিভিন্ন রূপ এবং রূপান্তর সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে প্রথমেই আমরা জানব যে শক্তি কী। তোমরা কি কেউ বলতে পারবে যে শক্তি কী? হ্যাঁ, তোমরা অনেকে অনেক কিছু বলার চেষ্টা করেছো, আমি বলে দিচ্ছি। শক্তি হচ্ছে, প্রিয় শিক্ষার্থীরা প্রত্যেকে খাতায় লিখে নাও, কোনো কিছু করার সামর্থ্যই হচ্ছে শক্তি। প্রিয় শিক্ষার্থীরা প্রত্যেকে বোর্ডের দিকে লক্ষ্য করো। আমরা কি দেখছি? কোনো কিছু করার সামর্থ্যই হচ্ছে শক্তি। আমরা দৈনন্দিন জীবনে কিন্তু বিভিন্ন ধরনের কাজ করে থাকি, আর এই সব কাজ করার জন্য আমাদের কি প্রয়োজন হয়? শক্তির প্রয়োজন হয়। তাহলে আমরা যে কাজ করার সামর্থ্য আমাদের, সেটাই হচ্ছে আমাদের শক্তি। প্রত্যেকে নিজ নিজ খাতায় শক্তির সংজ্ঞাটি লিখে নাও। কোনো কিছু করার সামর্থ্যই হচ্ছে শক্তি। আমি তোমাদেরকে বিষয়টি আরও ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। প্রত্যেকে বোর্ডের দিকে লক্ষ্য করো। আমি তোমাদেরকে একটি ছবি দেখাচ্ছি, দেখো তো ছবিতে কি দেখা যাচ্ছে? প্রিয় শিক্ষার্থীরা সবাই বোর্ডের দিকে মনোযোগ সহকারে লক্ষ্য করো। দেখো, একটি মেয়ে কি সাইকেল চালাচ্ছে, তাই না? এই যে সাইকেল চালাচ্ছে, সাইকেল চালানোর জন্য কিন্তু তার কি শক্তির প্রয়োজন হচ্ছে। সে কিন্তু বল প্রয়োগ করেছে, যার কারণে কি হচ্ছে, সাইকেলটি কিন্তু এক স্থান থেকে আর এক স্থানে যাচ্ছে বা গতি লাভ করেছে। তার মানে কি, আমরা যদি সাইকেল চালাই বা পায়ে হেঁটেও যদি কোথাও যাই বা গাড়ি চড়ি, সব কিছুর জন্যই কিন্তু আমাদের শক্তির প্রয়োজন। দেখো, এই সাইকেল চালানোর জন্য কিন্তু এই মেয়েটার শক্তির প্রয়োজন হয়েছে। আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালোভাবে বিষয়টি আয়ত্ত করতে পেরেছো।
প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা কি দেখব? প্রত্যেকেই আশা করছি খাতায় লিখে নিয়েছো। আমরা এখন দেখব শক্তির উৎস। শক্তির উৎসটা আসলে কি? শক্তির উৎস, প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে বিভিন্ন ধরনের কাজ করি, এই কাজ করার জন্য যে আমাদের শক্তির প্রয়োজন হয়, এই শক্তিও কিন্তু আমরা বিভিন্ন ধরনের উৎস থেকে পেয়ে থাকি। সেটা অনেক ধরনের উৎস হতে পারে যা থেকে আমরা শক্তি লাভ করে থাকি। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় আমি তোমাদেরকে বলে দিচ্ছি। সেটা হলো, দেখো, আমরা যখন খাবার খাই, দেখো আমরা কিন্তু প্রতিদিন খাবার গ্রহণ করি। আমরা যদি খাবার না খেতাম তাহলে কিন্তু আমরা শক্তি পেতাম না এবং শারীরিকভাবে দুর্বল হয়ে যেতাম, আমরা কাজ করতে পারতাম না। তার মানে কি, এই যে খাবার, এই খাবার কিন্তু শক্তির একটা উৎস। আমরা খাবার থেকে শক্তি পেয়ে থাকি এবং এই শক্তি দ্বারা কিন্তু, শক্তির সাহায্যেই কিন্তু আমরা সারাদিন সুস্থভাবে সব কাজ সম্পাদন করতে পারি। এরপরে আরেকটা রয়েছে, যেমন তেল বা কয়লা, এটাও কিন্তু শক্তির আরেকটা উৎস। প্রত্যেকে খুব মনোযোগ সহকারে বোর্ডের দিকে লক্ষ্য করো এবং আমি যখন ক্লাস নিব তোমরা প্রত্যেকে খাতায় এটা নোট করে নিবে। দেখো, তেল বা কয়লা, এই তেল বা কয়লাও কিন্তু আমাদের শক্তির উৎস। তেল বা কয়লা এর সাহায্যে কিন্তু আমরা অনেক ধরনের কাজ করে থাকি, যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা দেখো, সেটা হচ্ছে পানির স্রোত বা বায়ু প্রবাহ। প্রিয় শিক্ষার্থীরা, প্রত্যেকে বোর্ডের দিকে লক্ষ্য করো, আমরা কি দেখছি? পানির স্রোত বা বায়ু প্রবাহ। এটা দিয়ে কিন্তু আমরা কি করতে পারি বলো তো? আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি। আর বিদ্যুৎ তো আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমরা জানি। তাহলে পানির স্রোত বা বায়ু প্রবাহও কিন্তু আমাদের শক্তির আরেকটি গুরুত্বপূর্ণ উৎস। আশা করছি তোমরা শক্তির উৎস সম্পর্কে খুব ভালোভাবে বুঝতে পেরেছ। এবার আমরা কি দেখব? আমরা আরেকটা বিষয় সম্পর্কে এখন জানব, সেটা হচ্ছে শক্তির বিভিন্ন রূপ। শক্তির বিভিন্ন রূপ সম্পর্কে আমরা এখন জানব। সেটা হলো, শক্তির যে বিভিন্ন রূপ রয়েছে সেটা কিন্তু তোমরা খুব সহজেই বুঝতে পারো। দেখো, আমি তোমাদেরকে একটা ছবি দেখাচ্ছি। প্রত্যেকে বোর্ডের দিকে লক্ষ্য করো। তোমরা কি দেখতে পাচ্ছ দেখো তো? হ্যাঁ, আমরা একটা টেলিভিশন দেখতে পাচ্ছি, তাই না? আমরা একটা স্মার্ট টিভি দেখতে পাচ্ছি। এখানে দেখো, এই টিভি যদি তোমাদেরকে চালাতে হয় তাহলে কিন্তু তোমাদের কি করতে হয়? হ্যাঁ, প্লাগ ইন করতে হয় বা সুইচ দিতে হয়। এইগুলা কিন্তু আমরা এই টিভি, শুধু টেলিভিশন নয়, টেলিভিশন, তারপরে আমাদের আরও অনেক, যেমন ওয়াশিং মেশিন বা বৈদ্যুতিক পাখা, বৈদ্যুতিক বাতি, যাই আমরা চালাই না কেন, প্রত্যেকটার জন্যই কিন্তু আমাদের কি লাগে? বিদ্যুৎ শক্তির প্রয়োজন হয়, তাই না? বিদ্যুৎ শক্তি কিন্তু শক্তির একটা রূপ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। বিদ্যুৎ শক্তি ছাড়া কিন্তু আমরা টেলিভিশন, তারপরে তোমার ওয়াশিং মেশিন, আরও যে বিষয়গুলো রয়েছে এগুলো কিন্তু আমরা চালাতে পারি না। তাহলে শক্তির একটা রূপ কি? আমরা বিদ্যুৎ শক্তি পেলাম। বিদ্যুৎ শক্তি প্রত্যেকে খাতায় লিখে নাও। এবার
আমরা আরেকটা শক্তি সম্পর্কে জানবো। আমি কিন্তু তোমাদেরকে কিছুক্ষণ আগেই একটা ছবি দেখিয়েছিলাম, সেই ছবিটাতে এই দেখো আমি আবারও তোমাদেরকে দেখাচ্ছি। শক্তির আরেকটা রূপ দেখো, এখানে কিন্তু এই মেয়েটা যে সাইকেল চালাচ্ছে, সে কিন্তু সাইকেল চালানোর জন্য কি করেছে, এই সাইকেলের উপরে সে বল প্রয়োগ করেছে, তার শক্তির প্রয়োজন হয়েছে, এবং এই বল প্রয়োগ করার ফলে কিন্তু এই সাইকেলটা গতি লাভ করেছে এবং যার কারণে সেটা চলছে। তার মানে এটা কিন্তু যান্ত্রিক শক্তির একটা রূপ, শুধু সাইকেল না, যে বিভিন্ন রকম গাড়ি, সেটাও কিন্তু যান্ত্রিক শক্তির একটা রূপ। তাহলে আমরা আরেকটা বিষয় সম্পর্কে জানলাম, সেটা হচ্ছে কি যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি, যান্ত্রিক শক্তি এটা শক্তির আরেকটা রূপ। এবার আমরা আর কি শক্তি হতে পারে বলো তো? যেমন হচ্ছে এক ধরনের শক্তি আছে যেটা হচ্ছে আলো তৈরি করতে সক্ষম, যার ফলে আমরা কি করতে পারি, দেখতে পারি। যদি আমরা আলো না থাকতো তাহলে কিন্তু আমরা দেখতে পেতাম না, তাই না? তার মানে শক্তির আরেকটা রূপ হচ্ছে আলোক শক্তি। আলোক তোমরা প্রত্যেকে খাতায় লিখে নাও। দেখো প্রত্যেকে বোর্ডে বিষয়গুলো আশা করছি লিখে নিয়েছো। দেখো শক্তির আরেকটা রূপ যে আমরা জেনেছি আলোক শক্তি। দেখো আলো কিন্তু স্বচ্ছ বস্তুর মধ্য দিয়ে খুব সহজেই যেতে পারে, মানে চলাচল করতে পারে। দেখো এই যে বৈদ্যুতিক ভাল্ব, সবাই লক্ষ্য করো, এটা কিন্তু একটা বৈদ্যুতিক ভাল্ব জ্বলে আছে, দেখেছো? তার মানে কি এখানে আমরা এই আলোক শক্তি পাচ্ছি। দেখো আলো জ্বলছে, এই আলোক শক্তির সাহায্যে কিন্তু আমরা সব কিছু দেখতে পারি। এটা শক্তির আরেকটা রূপ। আশা করছি সবাই খুব ভালো মতো বুঝতে পেরেছো। সূর্য থেকেও কিন্তু আমরা আলো পাই, সূর্য থেকেও আমরা আলো পাই, এবং এই সূর্য কিন্তু সকল শক্তির মূল উৎস। আমরা যে শক্তির কথাই বলি না কেন, সব শক্তির মূল উৎস হচ্ছে আমাদের সূর্য। এটা তোমরা সব সময় মনে রাখবে। সূর্য থেকে আলো পাই। আর কি থেকে আলো পাই বলো তো? হ্যাঁ, তোমরা ঠিক বলেছ, আমরা মোমবাতি থেকে আলো পাই। তোমাদের জন্মদিনে কিন্তু তোমরা মোমবাতি জেলে কেক কাটো, এজন্য তোমরা সবাই মোমবাতি খুব ভালোভাবেই চেনো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে তিনটা শক্তি কিন্তু পেয়ে গিয়েছি। একটা আমরা কি পেয়েছি, বিদ্যুৎ শক্তি, আরেকটা পেয়েছি যান্ত্রিক শক্তি, আরেকটা পেয়েছি আলোক শক্তি। এবার আমরা দেখব শব্দ শক্তি। আমি এখানে আবারও তোমাদেরকে লিখে দিচ্ছি, প্রত্যেকে খাতায় লিখে নাও। বিদ্যুৎ শক্তি, তারপরে কি পেয়েছি, যান্ত্রিক শক্তি, তারপরে কি পেয়েছি, আলোক শক্তি, আলোক শক্তি। এখন আমরা দেখব কি শক্তি বলো তো? শব্দ শক্তি। শব্দ শক্তি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা শক্তি, যার মাধ্যমে আমরা শুনতে পাই। শব্দ শক্তিটা কি আসলে বলো তো? হ্যাঁ, আমরা শুনতে পাই শব্দ শক্তি দিয়ে। আচ্ছা, শব্দ শক্তির একটা তোমাদেরকে আমি দেখাচ্ছি, খুব সহজে তোমরা বুঝতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, বোর্ডের দিকে লক্ষ্য করো। দেখো তোমাদেরকে কিন্তু আমি বলেছি যে শব্দ শক্তি এমন শক্তি যার সাহায্যে আমরা শুনতে পাই, এবং বস্তুর কম্পন থেকে কিন্তু এই শব্দ শক্তির উৎপত্তি হয়। কিসের কম্পন থেকে? বস্তুর
কম্পন থেকে। দেখো এখানে আমি তোমাদেরকে একটা ছবি দেখাচ্ছি। এই যে তোমরা দেখছো যে তোমাদের খুবই পরিচিত, তোমাদের স্কুলে যে ঘন্টা বাজে, ঘন্টা যখন দেয়া হয় তখন কিন্তু এখানে একটা কম্পন সৃষ্টি হয় এবং যার ফলে আমরা শব্দ শুনতে পাই। এছাড়াও যখন মাইক বাজে তখনও কিন্তু আমরা দেখি শব্দ শক্তি, বস্তুর কম্পন থেকে কি হয়, শব্দ শক্তি উৎপন্ন হয়। সেটা আমরা কিন্তু এই ঘন্টা বাজা দেখে খুব সহজে বুঝতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, এখানে তোমরা আরেকটা ছবি দেখছো, সেটা কি বলো তো? হ্যাঁ, গাছে আগুন দেয়া হয়েছে। আমরা যখন গাছ কেটে জ্বালানি তৈরি করি বা গাছ পুড়িয়ে ফেলি তখন কিন্তু কি হয়, এক ধরনের রাসায়নিক শক্তি তৈরি হয়। রাসায়নিক শক্তি তৈরি হয়। প্রত্যেকে দেখো শক্তির আরেকটা রূপ রাসায়নিক শক্তি। এটা যখন আমরা গাছে আগুন দিয়ে পুড়িয়ে ফেলি তখন কিন্তু বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড গ্যাস কিন্তু তৈরি হয়। এর কারণ হলো যে গাছ যখন পড়ে আগুন দেই আমরা তখন কিন্তু এক ধরনের রাসায়নিক শক্তি উৎপন্ন হয় এবং এই রাসায়নিক শক্তির ফলেই কিন্তু এটা হয়। আশা করছি তোমরা খুব ভালোভাবে বিষয়টি বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে দেখো শক্তির কয়েকটি রূপ আমরা পেয়ে গেছি। প্রথম যেটা পেয়েছি বিদ্যুৎ শক্তি, দ্বিতীয়টা যান্ত্রিক শক্তি, তৃতীয়টা আলোক শক্তি এবং তারপরে পেয়েছি শব্দ শক্তি, তারপরে রাসায়নিক শক্তি। এখন আমরা আরেকটা শক্তি দেখব, তোমাদের বইয়ে পড়ায় যেভাবে দেওয়া আছে সেইটুকুই আমরা পড়ব। সেটা হচ্ছে কি, তাপ শক্তি। তাপ কিন্তু এক ধরনের শক্তি, এক প্রকার শক্তি যেটা আমরা কি করি, যেটা আমরা চুলার আগুন, তারপরে কি বৈদ্যুতিক ইস্ত্রি, তোমরা যে বাড়িতে কাপড় আয়রন করো সেখানে কিন্তু আয়রনে এক ধরনের তাপ তৈরি হয়। এগুলো থেকে আমরা এই তাপ শক্তি কিন্তু খুব সহজে বুঝতে পারি। তাহলে আমরা শক্তির যে বিভিন্ন রূপ তার মধ্যে আমরা দেখেছি তোমাদের বইয়ে শক্তির 6টা রূপের কথা দেওয়া আছে। এই রূপগুলো সম্পর্কে তোমরা খুব ভালোভাবে শিখতে পেরেছো আমি আশা করছি। প্রত্যেকে খাতায় লিখে নাও। বিদ্যুৎ শক্তি, যান্ত্রিক শক্তি, আলোক শক্তি, শব্দ শক্তি, রাসায়নিক শক্তি এবং তাপ শক্তি। আশা করছি তোমরা প্রত্যেকে খাতায় লিখে নিয়েছো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা প্রত্যেকে শক্তি কি সেটা এতক্ষণে জেনে গিয়েছো। তারপরে শক্তির বিভিন্ন উৎস সম্পর্কে জেনেছো, শক্তির রূপ সম্পর্কে জেনেছো। এখন আমরা দেখব শক্তির রূপান্তর। শক্তির রূপান্তরটা আসলে কি এটা আমরা দেখব এখন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে শক্তির ধ্বংস বা বিনাশ নেই, শক্তি কখনো একেবারে নিঃশেষ হয়ে যায় না। শক্তি কি হয়, শুধু রূপ বদল করে, অর্থাৎ এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হয়। এই পরিবর্তিত হওয়াকেই শক্তির রূপান্তর বলে। তাহলে শক্তির রূপান্তরের সংজ্ঞাটা কি আসে? শক্তি এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হয়। এই পরিবর্তন হলো শক্তির রূপান্তর।
প্রিয় শিক্ষার্থীরা, সবাই মনোযোগ সহকারে আমার কথাগুলো লক্ষ্য করো। সেটা হলো শক্তি। তোমাদেরকে আমি বলেছি যে শক্তি কখনো একেবারে শেষ হয়ে যায় না। আমরা যে শক্তির বিভিন্ন রূপ দেখলাম, এই রূপগুলো আরেকটা রূপে রূপান্তরিত হতে পারে, কিন্তু এটা কখনো একেবারে নিঃশেষ হয়ে যাওয়া, মানে শেষ হয়ে যাওয়া, এটা কখনো হয় না। শক্তি, তাহলে শক্তির রূপান্তরের সংজ্ঞাটা কি আসে? শক্তি এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হয়, এই পরিবর্তনই হলো শক্তির রূপান্তর। প্রত্যেকে খাতায় লিখে নাও। আমি কিন্তু তোমাদেরকে প্রথমেই বলেছি যে সকল শক্তির মূল উৎস হচ্ছে সূর্য। তাহলে সূর্য থেকে আমরা সরাসরি কি পাই বলো তো? তাপ পাই, আলো পাই। কিন্তু এই তাপ এবং আলোকে কিন্তু আমরা অন্য রূপে রূপান্তরিত করেও আমরা অন্য শক্তি পেয়ে থাকি। এখন আমরা শক্তির রূপান্তরগুলো দেখব। তার আগে তোমরা প্রত্যেকে খাতায় শক্তির রূপান্তরের সংজ্ঞাটি লিখে নাও। আশা করছি প্রত্যেকে শক্তির রূপান্তরের সংজ্ঞাটি লিখে নিয়েছো। প্রিয় শিক্ষার্থীরা, প্রত্যেকে বোর্ডের দিকে মনোযোগ সহকারে লক্ষ্য করো। আমি তোমাদের বইয়ে যে ছবিটা দেওয়া আছে ওইটা দিয়ে দেখাই দিচ্ছি যাতে ভালো করে তোমরা বুঝতে পারো। এখানে দেখো, এগুলা কিন্তু একটা শক্তির রূপান্তরের একটা চিত্র আমি তোমাদেরকে দেখাচ্ছি, আমি বুঝিয়ে দিচ্ছি। এখানে দেখো সূর্য, আমি বলেছি না সব শক্তির মূল উৎস এই সূর্য। এখানে দেখছি আমরা সূর্য থেকে তাপ পাই, আলো পাই। এই যে সূর্যের তাপ বা সূর্যের আলো, একে যদি আমরা কি করি, এই দেখো সৌর প্যানেলের মাধ্যমে কিন্তু আমরা বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করতে পারি। এবং এই বিদ্যুৎ শক্তি কিন্তু আমাদের জীবনে অতি প্রয়োজনীয় বিষয়। দেখো এখানে সৌর প্যানেল দেখানো হয়েছে, এবং তাপ ছাড়া কিন্তু আমরা পারবো না। তোমাদের যাদের বাড়িতে সৌর প্যানেল রয়েছে, দেখবা যেদিন সূর্যের আলো থাকে না বা তাপ থাকে না, তখন কিন্তু আমরা কি করতে পারি না, এই সৌর প্যানেল দিয়ে কিন্তু আমরা, সৌর প্যানেলে কোনো কাজ হয় না। তার মানে কি, সূর্যের তাপ ও আলো লাগবে, সেটাকে আমরা রূপান্তরিত করে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করতে পারি। এবার দেখো এখানে কিন্তু এই যে উইন্ড মিলের চাকাগুলো ঘুরছে, দেখো এই যে এখানে যে যান্ত্রিক শক্তি, এটা কিন্তু একটা যন্ত্র। এই যান্ত্রিক শক্তি আমরা কি করছি, বায়ু প্রবাহের সাহায্যে কিন্তু বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করছে, বিদ্যুৎ উৎপন্ন করছি। বিদ্যুৎ উৎপন্ন করলে বিদ্যুৎ কিন্তু আবার আমাদের টিভি, আমি তোমাদেরকে বলেছি টেলিভিশন বা অন্য সব কিছু চালাতে লাগে। যখন বিদ্যুৎ সংযোগ দেই আমরা টিভিতে, তখন কিন্তু বিদ্যুৎ শক্তি আবার আলো এবং শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। আবার দেখো এখানে রাসায়নিক শক্তি, আমি কিন্তু দেখিয়েছিলাম তোমাদের যে গাছ পোড়ানো, শুধু গাছ পোড়ানো না, আমি কিন্তু তোমাদেরকে খাবারের কথাও বলেছি যে আমাদের যে খাদ্য গ্রহণ করি আমরা, এটাও কিন্তু আমাদের একটা শক্তির উৎস। এই যে দেখো এই মেয়েটি খাবার খাচ্ছে, খাবার খাওয়ার ফলে কিন্তু তার মধ্যে দেখো এটা কিন্তু সে এক ধরনের রাসায়নিক শক্তি লাভ করছে, যার ফলে সে কি করছে, গতি, মানে সে কিন্তু দৌড়ানোর সক্ষমতা অর্জন করেছে। এই জন্য যান্ত্রিক শক্তি, অর্থাৎ সে দৌড়াচ্ছে। প্রথমে সে খাবার গ্রহণের ফলে যে শক্তি পেল, সেই শক্তির মাধ্যমে কিন্তু সে দৌড়াতে পারছে। তার মানে রাসায়নিক শক্তি এখানে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়েছে। আশা করছি তোমরা খুব ভালোভাবে শক্তির রূপান্তর বিষয়টি আয়ত্ত করতে পেরেছ। এবার আমি তোমাদের যে বিষয়টি আজকে শিখিয়েছি সেই বিষয়টি তোমাদেরকে একবার পড়ে দিচ্ছি, তোমরা প্রত্যেকে বাসায় নীরবে আরও কয়েকবার পড়বে। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো, সময় স্বল্পতার জন্য আমি তোমাদেরকে সবটুকু পড়ে দিতে পারবো না। তোমরা নিজ নিজ বইয়ের, প্রাথমিক বিজ্ঞান বইয়ের 31 পৃষ্ঠা এবং 31 পৃষ্ঠা বের করো। দেখো
তোমরা দেখেছো নানা কাজে নানাভাবে শক্তি ব্যবহৃত হয়, বিভিন্ন উৎস থেকে আমরা শক্তি পাই। এই শক্তি কখনো আসছে কয়লা, তেল বা খাবার থেকে, কখনো আসছে বায়ু প্রবাহ, পানির স্রোত থেকে, আমরা কখনো ব্যাটারি বা জেনারেটর থেকে। এই সব উৎস থেকেই আমরা তাপ, আলো, বিদ্যুৎ, শব্দ ইত্যাদি শক্তি পাই। খুব ভালো করে খেয়াল করলে দেখবে এই সমস্ত শক্তির মূল উৎসই সূর্য। আমি তোমাদেরকে খুব ভালোভাবে শেখানোর চেষ্টা করেছি। আশা করছি তোমরা সবাই খুব ভালোভাবে আজকের বিষয়টি আয়ত্ত করতে পেরেছো। এখন আমি তোমাদেরকে একটি বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। প্রত্যেকে বোর্ডের দিকে লক্ষ্য করো। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বাড়ির কাজ দিচ্ছি আমি একটা। দেখো সবাই ছবিটা লক্ষ্য করো, তোমাদের বইয়ের 31 পৃষ্ঠায় কিন্তু এই ছবিটা আছে। তোমরা এখান থেকে দেখেও বাড়ির কাজটি কমপ্লিট করতে পারো। এখানে দেখো আমি তোমাদেরকে একটা প্রশ্ন দিচ্ছি, সেটা হলো নিচের প্রত্যেকে লক্ষ্য করো, উপরের ছবিতে শক্তি কি কি উপায়ে ব্যবহৃত হচ্ছে, ব্যবহৃত হচ্ছে তা খুঁজে বের করে এর রূপ এবং উৎসগুলো লেখো। এর রূপ এবং উৎসগুলো লেখো। প্রিয় শিক্ষার্থীরা, সবাই লক্ষ্য করো, তা খুঁজে বের করে এর রূপ এবং উৎসগুলো লেখো। দেখো উপরে একটা ছবি দিয়েছি না আমি, এই ছবিতে তোমরা কি করবা, শক্তি যে কি কি উপায়ে ব্যবহৃত হচ্ছে তা খুঁজে বের করবা এবং এর উৎসগুলো তোমরা খাতায় লিখবা। লিখে আমাকে অবশ্যই মেসেঞ্জারে পাঠাবা এবং বাড়িতে বাবা মা বা বড় ভাই বোন যদি থাকে তাদেরকে তোমরা ইচ্ছা করলে দেখাতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আজকের ক্লাসটি তোমরা আজকের ক্লাসটি খুব ভালোভাবে আয়ত্ত করতে পেরেছো। আমি আসলে তোমাদেরকে এই গুরুত্বপূর্ণ বিষয়টি আবার পুনরায় মনে করিয়ে দেওয়ার চেষ্টা করেছি মাত্র। তোমরা এতদিন তোমাদের বাংলাদেশ অনলাইন প্রাইমারি স্কুলে উৎসব চলেছে, এটা একটা ব্যতিক্রমী উৎসব, তোমাদের পড়াশোনার উৎসব চলেছে। উৎসব চলে গেলেই কিন্তু পড়াশোনা যে তোমাদের কমাই দিতে হবে তা কিন্তু না। তোমরা প্রতিদিন দৈনন্দিন রুটিন মেনে নির্দিষ্ট একটা সময় প্রতিদিন পড়াশোনা করবে। একদিন অনেক বেশি পড়লে, একদিন অনেক কম পড়লে তা কিন্তু নয়। প্রতিদিন নিয়মিত একটা নির্দিষ্ট সময় তোমরা পড়াশোনা করবে। আমি জানি তোমাদের প্রত্যেকের একটা দৈনন্দিন রুটিন আছে, সেই রুটিন মেনেই তোমরা পড়াশোনা করো। প্রত্যেকে খুব বেশি ভালো থেকো। আমি আমার ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। নিজ নিজ বাড়িতেই থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং বাবা মায়ের কথা শুনবে। ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।